দাউদ পয়গম্বরের দরবারে একজন বুড়ি মহিলা আসলো বিচার নিয়ে বাতাসের বিরুদ্ধে। জোরে বলেন কিসের বিরুদ্ধে? দাউদ পয়গম্বরের রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করলেন। হযরতে দাউদ আলাইহিস সালাম সিংহাসনের উপরে বসে আছেন। বুড়ি মহিলা কাঁদতে কাঁদতে ঢুকলো। দাউদ পয়গম্বর বলেন, ওগো বুড়ি মহিলা, আমার জামানার বুড়ি মহিলা, তুমি কেন কান্না করো? বুড়ি মহিলা ডাক দিয়ে বলেন, ওগো পয়গম্বর দাউদ, তোমার দরবারে বিচার নিয়ে এসেছি, বাতাসের বিরুদ্ধে তুমি বিচার করে দাও। হযরতে দাউদ পয়গম্বর বুড়ি মহিলাকে ডাক দিয়ে বলে, বুড়ি মহিলা, এই বাতাস আবার তোমার কি ক্ষতি করেছে বলো তো দেখি, বলো। হযরতে দাউদ আলাইহিস সালাম এ কথা যখন বলে দিলেন, বুড়ি মহিলা বললেন, দাউদ পয়গম্বর, আসতেছিলাম নদীর ধার দিয়া, হাতের মধ্যে ছিল একটা গামলা, আর গামলার মধ্যে ছিল 1 কেজি আটা। এই আটার গামলা নিয়ে যখন নদীর ধার দিয়ে আসতেছিলাম, হঠাৎ করে কোথায় থেকে যেন বাতাস আসলো। বাতাস এসে আমার গামলার আটা সুদ্ধা নদীর মধ্যে উড়াইয়া নিয়ে গিয়েছে। আল্লাহু আকবার। তোমার কাছে বাতাসের বিরুদ্ধে মামলা দিয়ে দিলাম। ও জামানার পয়গম্বর দাউদ, তাড়াতাড়ি করে এই বাতাসের বিরুদ্ধে মামলা দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি করে বিচার করে দাও। বুড়ি মহিলা যখন বিচার দিয়ে দিল, দাউদ পয়গম্বর বললেন, ও বুড়ি মহিলা, তোমার ছিল হাতে একটি গামলা, আর গামলার মধ্যে ছিল 1 কেজি আটা। আটার গামলা সুদ্ধা নদীর মধ্যে বাতাস নিয়ে গিয়েছে। ও বুড়ি মহিলা, যাও, তোমার 1 কেজি আটা চলে গিয়েছে, আমি তোমাকে বস্তা সহ 5 কেজি আটা দিয়ে দিলাম। আল্লাহু আকবার। হযরতে দাউদ আলাইহিস সালাম এ কথা যখন বলেছেন, বুড়ি মহিলা আটা নিয়ে আনন্দে আনন্দে দাউদ পয়গম্বরের রাজপ্রাসাদের মধ্য থেকে বের হয়ে যাচ্ছে, বলছে, আল্লাহ, হারাইলাম 1 কেজি আটা, পাইলাম 5 কেজি আটা। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? যারা শুধু খাওয়াই পটু, বেশিতে নেওয়া পটু, বেশি নিবে, বেশি করে নেবে, মানুষকে দিবে কম কিন্তু নেবে বেশি, এমন সমাজে, আমাদের সমাজে আছে না নাই? এমন মানুষ আছে না নাই? বুড়ি মহিলা খুব তো খুশি, আহারে হারাইলাম 1 কেজি আটা, পাইলাম 5 কেজি আটা বস্তা সুদ্ধা। কিন্তু দাউদ পয়গম্বরের রাজপ্রাসাদের মেন গেটে যিনি দাঁড়ায় আছেন, তিনি আর সাধারণ কোনো মানুষ নয়, তিনি হচ্ছেন জামানার পয়গম্বরের সন্তান সুলাইমান। সুবহানাল্লাহ। সুলাইমান ডাক দিয়ে বলে, বুড়িমা, আমার আব্বা দাউদ পয়গম্বরের কাছে গিয়েছিলে, দাউদ পয়গম্বর তোমার কাছে বাতাসের বিরুদ্ধে মামলা দিয়েছো, কি বিচার নিলাম, কি বিচার তোমাকে করে দিল? বুড়ি মহিলা ডাক দিয়ে বলেন, ওগো জামানার পয়গম্বরের সন্তান সুলাইমান, তোমার আব্বা দাউদ পয়গম্বরের কাছে বিচার দিয়েছি, বাতাসের বিরুদ্ধে 1 কেজি আটা গামলা সুদ্ধা হারিয়েছি, আর তোমার আব্বা আমাকে 5 কেজি আটা দিয়েছে। বুড়ি মহিলা এ কথা যখন বলেছে, সুলাইমান বলে, বুড়িমা, আমার আব্বা যে বিচার করেছে, বিচার সত্যনিষ্ঠা হয় নাই, তাড়াতাড়ি করে আমার আব্বার কাছে তুমি আবারও ফিরে যাও। আল্লাহু আকবার। বুড়িমা সুলাইমানের কথা শুনে ব্যাক করেছেন, দাউদ পয়গম্বরের দরবারে হাজির। দাউদ পয়গম্বর ডাক দিয়ে বলে, বুড়িমা, তোমাকে তো বিচার করে দিলাম, 1 কেজি আটা হারাইলা, তোমাকে তো 5 কেজি দিয়ে দিলাম। বুড়ি মহিলা ডাক দিয়ে বলে, দাউদ পয়গম্বর, না, 5 কেজিতে হবে না, তুমি তাড়াতাড়ি করে বাতাসের বিরুদ্ধে মামলা দিলাম, বিচার করো বাতাসের। দাউদ পয়গম্বর বলে, বুড়িমা, 5 কেজিতে যদি না হয়, যাও, তোমাকে 10 কেজি দিয়ে দিলাম। 10 কেজি নেওয়ার পরে বুড়ি মহিলা হাসতে হাসতে খুশি হয়ে, আহারে হারাইলাম 1 কেজি আটা গামলা সুদ্ধা, কিন্তু 1 কেজির বদলতে বস্তা সুদ্ধা 10 কেজি পেয়েছি। আপনারা যদি পান খুশি হবেন না বেজার হবেন? জোরে বলেন, খুশি হবেন না যে হারাইলাম কম, পাইলাম বেশি? বুড়িমা যখন 10 কেজি আটা নিয়ে ঘুরে আসতেছেন, বাড়ির দিকে রওনা দিয়েছেন, হযরতে সুলাইমান পয়গম্বরের রাজপ্রাসাদের মেন গেটে দাঁড়িয়ে আছেন পয়গম্বরের সন্তান হযরতে সুলাইমান। সুলাইমান ডাক দিয়ে বলে, বুড়িমা, আমার আব্বা দাউদ পয়গম্বর কি বিচার করে দিলাম? হযরতে সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, বুড়িমা, আমার আব্বা কি বিচার করে দিল? বুড়িমা ডাক দিয়ে বলে, ওরে পয়গম্বরের সন্তান, তোমার আব্বা বিচার করে দিয়েছে, 1 কেজি আটার বদলতে 10 কেজি আটা দিয়েছে। সুলাইমান বলে, না, বিচার হয় নাই, তুমি আবারও ফিরে যাও। হযরতে দাউদ আলাইহিস সালাম দরবারে আবারও বুড়ি মহিলা ফিরে যায়।
দাউদ পয়গম্বর বলে বুড়িমা মহিলা 1 কেজি আটা হারাইলা, 20 কেজি দিলাম, যাও 20 কেজিতে যদি তোমার না হয় এবার কামলা সুদ্ধা বস্তা সুদ্ধা 1 মণ আটা তোমাকে দিয়ে দিলাম। বুড়ি মহিলা এবার আটা নিয়ে আনন্দের সাথে ঘুরে আসতেছে কামলা সহ। সুলাইমান বলে বুড়িমা বিচার কি বিচার করে দিল বলো তো দেখি। বুড়ি মহিলা বলেন ওগো দাউদ পয়গম্বরের সন্তান সুলাইমান, তোমার আব্বা বিচার করে দিয়েছে 1 কেজি আটার বদলতে 40 কেজি আটা। বুড়ি মহিলা হাসতে হাসতে খুশি হয়ে আটা নিয়ে ফিরে আসতেছে। সুলাইমান বলে না বিচার হয় নাই, তুমি আবারও ফিরে যাও। বুড়ি মহিলা এবার দাউদ পয়গম্বরের দরবারে যখন ফিরে গেছে, দাউদ পয়গম্বরের এবার ডাক দিয়ে বলে বুড়ি মহিলা তোমাকে আমি বারবার আটা দিয়ে দেই, বারবার তোমাকে ফিরাইয়া দেয় কে? বুড়ি মহিলা ডাক দিয়ে বলে ওগো পয়গম্বর, তোমার বিচার নিয়া তোমার আটা নিয়া আমি তো ফিরে যেতে চাই, কিন্তু তোমার রাজপ্রাসাদের মেন গেটে দাঁড়ায়া আছে তোমার সন্তান হযরত সুলাইমান। জোরে বলি সুবহানাল্লাহ। দাউদ পয়গম্বর বললেন সুলাইমানকে ডাকা হোক। কেন বারবার করে এই বুড়ি মহিলাকে আমার দরবারে ঘুরাইয়া দেয়? হযরতে দাউদ আলাইহিস সালাম বললেন একজন সেনাপতি সুলাইমানকে বললেন সুলাইমান আপনার আব্বা আপনাকে ডেকেছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম সেনাপতির ডাক শুনে, সেনাপতির কথা শুনে সুলাইমান আলাইহিস সালাম আব্বার কাছে হাজির হলেন। বললেন আব্বা এই বুড়ি মহিলাকে আপনি বিচার করে দিয়েছেন, আপনার বিচার তো সঠিক হয় নাই, কারণ আল্লাহ কোরআনে বলেছে ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয জালিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়দার মধ্যে বলেছেন যারা কোরআন দিয়ে বিচার করে না, যারা কোরআন দিয়ে বিচার করে না, যারা আল্লাহর নাজিলকৃত কিতাব দিয়ে বিচার করে না, ফায়সালা করে না, ওরা তো এই পৃথিবীতে সব থেকে বড় জালিম। কথা বলেন ঠিক কিনা? আজকেও বাংলাদেশ সহ তাম পৃথিবীতে যত জালিম সরকার আছে, স্বৈরা শাসক আছে, তারা এই পৃথিবীতে কোরআনওয়ালা মানুষদেরকে, যারা কোরআনকে প্রতিষ্ঠিত করতে চায়, কোরআনের রাজ কায়েম করতে চায়, কোরআনকে সংসদে তুলতে চায়, কোরআনকে সবার মাথার উপরে রাখতে চায়, কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিবার চালাতে চায়, তাদেরকেই তারা জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, দুনিয়া থেকে ইনজেকশন পুশ করে তাদেরকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ওগো আমার আব্বা, বিচার যদি করতে হয় আপনার জাবুর কিতাবের অনুযায়ী আপনি বিচার করুন। দাউদ আলাইহিস সালাম বলেন সন্তান আমি কিভাবে বিচার করব একটু বলে দাও। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন আব্বা এই বুড়ি মহিলা আপনার দরবারে এসেছে বাতাসের বিরুদ্ধে মামলা নিয়ে, তিনি হচ্ছেন বাদী, আজদার বিরুদ্ধে মামলা দিয়েছেন, তিনি হচ্ছে বিবাদী। সুতরাং বাদী আর বিবাদী সাক্ষী প্রমাণে যদি মিলে না যায়, এক জায়গায় যদি না থাকে, ওই সাক্ষী কখনো গ্রহণযোগ্য হয় না। কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা দেখেছি এই পৃথিবীতে, এই বাংলাদেশের শ্রেষ্ঠ মুজাদ্দিদ, শ্রেষ্ঠ তাফসীর কারক, পিরোজপুরের সন্তান শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে ফাঁসি দেওয়ার জন্য মিথ্যা সাক্ষী বানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এগুলার এই পৃথিবীতে ন্যাংরা কানা বোবা হয়ে প্যারালাইজ হয়ে বিদায় নিয়েছে, আমরা দেখেছি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং পৃথিবীর সমস্ত জালিমদেরকে বলতে চাই, আজকের এই পাবনা সদর থানা থেকে ইন্টারনেটের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে পৃথিবীর সমস্ত জালিম স্বৈরাচার শাসককে আমি বলতে চাই, ও জালিম স্বৈরা শাসকেরা, তোমরা ইতিহাস থেকে শিক্ষা নাও। ইতিহাস তোমাদেরকে শিক্ষা দেবে জালিম কখনো জুলুম করে পৃথিবীতে টিকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন আব্বা আপনি যে বিচার করেছেন এই বিচার হবে না, সুতরাং বাদী আর বিবাদী এক জায়গায় থাকতে হবে, কাঠগড়ায় দাঁড় করান। হযরত দাউদ আলাইহিস সালাম বলেন সন্তান সুলাইমান তুমি তো আসলেই ঠিক কথা বলেছ, আমার বিচার তো সঠিক হয় নাই, এখানে বাদী হাজির কিন্তু বিবাদিত নাই। আল্লাহ পাক এই জন্য সুলাইমান সম্পর্কে বলেছে ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আমি আল্লাহ পাক রব্বুল
রব্বুল আলামিন এই পৃথিবীতে দাউদ আর সুলাইমানকে দিয়েছি ইলম, জ্ঞান দান করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, আব্বা বাতাসকে ডাকা হোক, কারণ বাতাস হচ্ছে বিবাদী। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে হযরত দাউদ আলাইহিস সালাম বাতাসকে ডাক দিয়ে দিলেন। বাতাস এবার এসে হাজির। দাউদ আলাইহিস সালামকে বাতাস সালাম দিয়ে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম বাতাসের সালামের জবাব দিলেন, বললেন, বাতাস, এই যে বুড়ি মহিলা এখানে দাঁড়িয়ে আছে, তোমার বিরুদ্ধে মামলা দিয়েছে, তুমি নাকি বুড়ি মহিলার গামলা সুদ্ধা 1 কেজি আটা নদীর মধ্যে উড়াইয়া নিয়েছো। কেন নিয়েছো বলো? বাতাস এবার ডাক দিয়ে বলে, পয়গম্বর দাউদ, একদল বণিকেরা, একদল ব্যবসায়ীরা নদীর মধ্যে জাহাজের মধ্য করে ব্যবসা করে মাল সামানা নিয়ে লক্ষ লক্ষ টাকা নিয়ে জাহাজের মধ্য করে তারা আসতেছিল। মধ্যখানে যখন এসেছে, মাঝপথে যখন এসেছে, জাহাজটি হঠাৎ করে আকাশে মেঘ লেগে গিয়েছে, চারিদিকে বাতাস হয়। হঠাৎ করে নদীর মধ্যে জাহাজটা ছিদ্র হয়ে গেল। ছিদ্র দেখে নদী থেকে পানি ওঠে। জাহাজ যখন ভরে যায়, জাহাজ যখন ডুবে যাচ্ছিল, জাহাজের সমস্ত মানুষেরা আল্লাহর দরবারে হাত উঠিয়ে বলেছিল, আল্লাহ, আমরা বণিকেরা, আমরা ব্যবসায়ীরা ব্যবসা করে লক্ষ লক্ষ টাকার মাল সামানা নিয়া আমাদের রাষ্ট্রের মধ্যে, আমাদের দেশের মধ্যে প্রবেশ করছি। এই টাকা দিয়া, পয়সা দিয়া, সম্পদ দিয়ে আমার দেশ, আমার রাষ্ট্র ভালো চলবে। কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা দেখেছি এই দেশের 16 বছর যারা শাসন করেছে, লক্ষ কোটি টাকা এই দেশ থেকে দেশের মানুষের হক মেরে বিদেশে পাচার করেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারা খেয়ে পড়ে এই দেশ থেকে দেশের মানুষের রক্ত ঘামানোর টাকাগুলা বিদেশে পাচার করেছে, এদের কখনো রক্ষা নাই। কথা বলেন ঠিক কিনা? এদের কখনো ক্ষমা নাই। কথা বলেন ঠিক কিনা? আমার দেশে আমার পুলিশ চলে জনগণের ট্যাক্সের টাকা দিয়া, আমার দেশের আর্মি, র্যাব, তারা চলে জনগণের ট্যাক্সের টাকা দিয়া। অথচ দেখেছি তারাই আমাদের টাকার কেনা বুলেট দিয়ে আমাদের বুকি গলি করেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এদের বাংলার জমিনে কখনো ক্ষমা নাই। এদেরও পাই টু পাই বিচার করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? যদি কোরআন দিয়া সঠিকভাবে বিচার যদি না হয়, সঠিকভাবে বিচার যদি না করতে পারে, তাহলে ওই ব্যক্তি স্বৈর শাসকের মতো সেও জালিম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এই পাবনা কোর্টে যাবেন, দেখবেন কত মানুষ চোখের পানি ফেলে ফেলে কাঁদে। মেয়ে মায়ের জমি সন্তান দৃষ্টি করে নিয়েছে, আছে না নাই? বাড়ির পাশের লোক আর একজন আত্মীয়, এসে ডিএস সব ঠিক আছে, দেখবেন আর এস ওনার নামে, আছে না নাই? অথচ কোর্টের মধ্যে গিয়া ওই লোকটা কষ্ট করে কান্না করতেছে, চোখের পানি ছেড়ে দিয়েছে, আপনার নামে বদদোয়া করতেছে। ওই বদদোয়া কি লাগবে না? জোরে বলেন, ওই বদদোয়া কি লাগবে না? ওই বদদোয়া কিন্তু লেগে যাবে, আজ হোক কাল হোক। কারণ আল্লাহ বলেছে, লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন। এই পৃথিবীতে তুমি যদি জুলুম করো, ওই জুলুম আজ হোক কাল হোক তোমার উপরেই ঘুরে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? আজ দাঁড়িয়েছে না? জোরে বলেন। সে যে জুলুম করেছে সেই জুলুম কিন্তু আজকে তার উপরেই ঘুরে দাঁড়িয়েছে। ঠিক কিনা বলেন? কারণ জালিম কখনো রক্ষা পায় না। এই পৃথিবী তার আপন গতিতে প্রতিশোধ নেয়। সুবহানাল্লাহ বলবেন না? এই পৃথিবী তার আপন গতিতে প্রতিশোধ নেবেই। আপনি এই পৃথিবীতে যা করবেন, আল্লাহ পাক আপনার উপরে সেই কাজ করিয়েই আপনাকে মৃত্যু দেবে। ঠিক কিনা বলেন? হযরত সুলাইমান আলাইহিস সালামের আব্বা বাতাসকে জিজ্ঞাসা করা হোক। বাতাস বলল, দাউদ পয়গম্বর, বণিকেরা সবাই যখন পানির মধ্যে হাবুডুবু খাচ্ছিলেন, জাহাজটা যখন পানিতে ভরে ডুবে যাচ্ছিল, বণিকের সমস্ত মানুষেরা জাহাজের মধ্যে হাত তুলে আল্লাহ দরবারে বলতেছিল, ওগো আমাদের মালিক, ওগো আমাদের আল্লাহ, ওগো আমাদের আল্লাহ, ও আমার মনিব, এই ভরা নদীর মধ্যে মাঝপথে আকাশের মধ্যে কালো মেঘ লেগে গিয়েছে, বাতাস প্রবাহমান, নদী আল্লাহ
আমাদের জাহাজের মধ্যে নিচ থেকে ছিদ্র হয়ে পানিগুলা জাহাজের মধ্যে উঠে যায়। ওগো আমাদের রব, ওগো আমাদের প্রতিপালক, তুমি যদি এই মুহূর্তে আমাদেরকে এই মাঝপথ থেকে আমাদের জীবনটাকে ভিক্ষা দিয়া দাও, আমরা যত সম্পদ অর্জন করেছি সমস্ত সম্পদগুলা জামানার পয়গম্বর দাউদ নবীর কদম মোবারকে হাজির করে দেব। হযরতে দাউদ আলাইহিস সালাম বলে বাতাস, তাহলে ব্যবসায়ীরা এই দোয়া করেছিল, বলে হ্যাঁ, আপনার দরবারে কি সেই সম্পদগুলা দেয় নাই? হযরতে দাউদ আলাইহিস সালাম বলে বাতাস রে, ব্যবসায়ীরা তো সকলেই তার পুটলাগুলা যার বস্তাগুলা রেখে গিয়েছে, সম্পদগুলা টাকা পয়সাগুলা নিয়েছে। সুলাইমান আলাইহিস সালাম বলেন আব্বা, বিচার তো সঠিক হয় নাই, আপনার কদম মোবারকে এটাকে রেখেছে। আর বুড়ি মহিলার এক গামলা আটা দিয়া তারা জাহাজের ছিদ্র বন্ধ করেছে, আর জাহাজের মধ্যে যে পানিগুলা উঠেছিল ওই ডিশ দিয়ে জাহাজের পানিগুলা সেচ দিয়ে বাইরে ফেলে দিয়েছে। সুতরাং আটা আর ডিশের কারণে জাহাজের মানুষেরা বেঁচে গেল। সুতরাং ব্যবসায়ীরা যে কথা বলেছে, ব্যবসায়ীরা যে ওয়াদা করেছে, এই সম্পদগুলা আপনি দাউদ নবীর পয়গম্বরে হাজির করেছে। সুতরাং গো আমার আব্বা, এই সম্পদের মালিক তো আপনি দাউদ পয়গম্বর নয়, যার কারণে ব্যবসায়ীরা বণিকেরা বেঁচে গেছে। এই সম্পদগুলা তো এই বুড়ি মহিলার জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য বলেন ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহ পাক বলেন আমি দাউদ আর সুলাইমানকে দিয়েছি ইলম, দিয়েছি জ্ঞান। যে ইলম দিয়ে দাউদ এবং সুলাইমান এই পৃথিবীকে চালিয়েছে, রাষ্ট্র পরিচালনা করেছে। জোরে বলে সুবহানাল্লাহ।